হাই গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের সামনে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। প্রতিদিনের মতো দেখতেই পাচ্ছেন এখানে শাপলা ফুলের মতো শাপলা ফুল আনা হয়েছে। তারপর এখানে ভেন্ডি আনা হয়েছে, দেখতেই পাচ্ছেন পাশে লতি আছে। তারপর এখানে কলা আনা হয়েছে, তারপরে এক খাঁচি ডিম আনা হয়েছে, আর এখানে আম আনা হয়েছে, দেখতেই পাচ্ছেন। তারপর এখানে দেখুন দেশি মুরগি আনা হয়েছে, তারপর এক খাঁচি ডিম আনা হয়েছে। তো আজকে আমরা বাসায় কী করলাম অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, আর জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে অবশ্যই। আর দেখুন ঘরটা তো পুরাই ফাঁকা, সবাই ঘুমাইতেছে, দেখতেই পাচ্ছেন, যার মাঝখানে রুম লাগানো। আর এখানে দেখুন ডিম আনা হয়েছে এক খাঁচি, জানেন কত টাকা দিয়ে? 300 টাকা দিয়ে এক খাঁচি ডিম আনা হয়েছে। সেখানে কয়টা ডিম আছে আমি জানি না, গুনিও নাই, তো বের করুক দেখি। সে এখন একটা একটা করে বের করতেছে, রশি খুলতেছে উপরে, এখনও বের করেনি আর কি, ভিতরে আছে ডিম। তো আজকে আমার বাবা এগুলো বাজার করে নিয়ে আসছে বাহির থেকে। তবে আমার ভাগনা চিকেন পছন্দ করে, যেটাকে বলে মুরগি, সেটা পছন্দ করে, সেই জন্য ওর জন্য মুরগি নিয়ে আসছে। দেখুন এখানে দেশি মুরগি আনা হয়েছে। সো আমার ভাগনা খুবই মুরগিগুলো পছন্দ করে, দেখতেই পাচ্ছেন ও তাড়াতাড়ি সেখানে দাঁড়িয়ে আছে দেখুন এতগুলো বাজার দেখে। আর আমার বাবা আজকে বাজার থেকে দেশি মুরগি নিয়ে আসছে, তাও আবার 5 কেজি। সো আমার ভাগনা মুরগি মাংস এগুলো বেশি পছন্দ করে, মাছ এগুলোর থেকে মুরগিটাই সব থেকে বেশি পছন্দ করে, সেই জন্য ওর জন্য আজকে মুরগি নিয়ে আসছে। দেখতেই পাচ্ছেন এখন ওগুলোকে কাটতেছে, দেশি মুরগি। দেখুন কাটা কুটা শেষ, এখন এটাকে বলে রাখা হয়েছে ঝুড়িতে। পা, গলা, চামড়া এগুলো একটা আলাদা রাখা হয়েছে, আর মাংস একটা আলাদা রাখা হয়েছে। আর এটা হচ্ছে গিয়ে শাপলা। আর এখানে দেখুন তরকারি রান্না করা হইতেছে কাঁচকলা দিয়ে, মাছ দিয়ে মাছ রান্না করা হবে আজকে। আর এখানে দেখুন কাঁচকলা দিয়ে, তারপর রুই মাছ দিয়ে রান্না করা হবে, আর শাপলা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করা হবে। তো আজকে খুব মজাদার জিনিস রান্না করা হবে। তো জানতে হলে পুরো ভিডিওটা দেখবেন, আর আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর এখানে দেখুন পেঁয়াজ কাঁচামরিচ সহ এটা কড়াই বসিয়ে দিছে। আর এখানে দেখুন মাছ রুই মাছ কষানো হয়েছে, কষিয়ে রেখে দিছে, এটাকে পরে রান্না করা হবে। আর এখানে দেখুন ইলিশ মাছের মাথা আছে, এটাকে দিয়ে শাপলা দিয়ে রান্না করা হবে। তো যারা শাপলা খান অবশ্যই কমেন্টে এসে বলে যাবেন যে শাপলা খেতে কীরকম মজা। দেখুন এখানে কইতেছে, এখন ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছে যেন এটা পুড়ে না যায়, সেই জন্য। দেখতেই পাচ্ছেন গাইস, এই দেখুন গাইস, দেখুন এখন তরকারি মশলা ভিতরে একটু পানি দিয়ে দিছে। সেখানে পানি দিয়ে এটাকে আরও একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেবে। আর পাশে দেখুন কাঁচকলা কষানো হইতেছে। তো আজকে কাঁচকলা দিয়ে রুই মাছ দিয়ে রান্না করা হবে। দেখুন এই যে এখন উপর দিয়ে একটু পানি দিয়ে দিল, পানি দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিবে, পানিটাকে আরও ভালোভাবে টানাবে। দেখুন আর পাশে মশলা কষানো হইতেছে, যে দেখতে পাচ্ছেন। আর যারা আমাদের ভিডিওটি দেখেন, যারা আমাদের অবশ্যই সাপোর্ট করবেন, আমাদের বেশি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আবার আমার ভিডিওটি অবশ্যই সবার কাছে শেয়ার করবেন। আর এখানে দেখতে পাচ্ছেন হলুদের গুঁড়ো দিয়ে দিছে, দিয়ে এটাকে আবার একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দিল। আর আমার মা প্রচুর ঝাল খায়, তার কথা আর কী বলবো, প্রচুর ঝাল খায়, তার কোনো হিসাব নেই। গাইস দেখুন এখানে দেখুন কত লাল হয়ে রয়েছে, মরিচের গুঁড়ো দিছে কতগুলো, দেখতে পাচ্ছেন। সো আমার মা প্রচুর ঝাল খায়, মা না শুধু ঘরের সবাই, শুধু আমি বাদে আর আমার বাবা বাদে, আমার বাবাও প্রচুর ঝাল খায়, মিডিয়াম আর কি। আর এই পাশে দেখুন মুরগিগুলোকে কেটে রাখা হয়েছে, সেগুলোকে ফ্রিজে সংগ্রহ করবে, একদিনে এতগুলো রান্না করবে না, ঘরে লোকও কম। এখন দেখুন পাতিলা টোস্ট খেলাম, এই যে দেখুন শাপলা, আজকে শাপলা এগুলো দিয়ে ইলিশের মাছের মাথা দিয়ে রান্না করা হবে। সো আমার বাবা পরশুদিন ইলিশ মাছ এনেছিল, সেটা আপনাদেরকে দেখাই। দেখুন এখন এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছে, এই দেখুন এগুলোকে এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছে, মশলার সাথে ভালোভাবে মিক্স করতেছে, দেখতেই পাচ্ছেন। এই দেখুন এটাকে এখন ভালো আবার ঢাকনা দিয়ে রাখলো। আর সাইডে দেখুন মাছ রান্না করা হইতেছে, এই যে দেখুন, এই যে। তো আজকে মাছে খুব মজাদার রান্না করা হবে, দেখতেই পাচ্ছেন, রুই মাছ দিয়ে কাঁচকলা আর শাপলা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করা হবে। সো আমি খুবই এক্সাইটেড। আর এখন দেখুন তরকারির উপর দিয়ে এখন রুই মাছগুলোকে দিয়ে দিতেছে, দেখতেই পাচ্ছেন, এই দেখুন। এখন উপর এই দেখুন গাইস, এই যে এখন উপর দিয়ে সব মাছগুলো দিয়ে দিছে, এখন এটাকে অনেকক্ষণ রেখে দেবে, যে দেখতেই পাচ্ছেন।
এই দেখুন এখন এটাকে রেখে দিল একটু। এখন এটাকে আপাতত ঢাকনা দিয়ে রাখবে, দেখতেই পাচ্ছেন এখন ঢাকনা দিয়ে রাখলো। এখন এটাকে উল্টাইলো, এখন এটাকে আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিবে। এই দেখুন নেড়ে চেড়ে মশলার সাথে মিক্স করে দিবে, নয়তো কাঁচা কাঁচা রয়ে যাবে। সো আমার মার হাতের রান্না খুবই মজা হয়, খুবই টেস্টি। এই দেখুন একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিতেছে। সো যারা যারা আমাদের ভিডিওটি দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর আমরা হচ্ছি নতুন ইউটিউবার, আমাদের ফেসবুক পেজও আছে, সবাই আমাদেরকে সাপোর্ট করবেন বেশি বেশি। এই দেখুন এই পাশে তরকারিটা হইতেছে। গাইস দেখুন তরকারিটা খুবই মজা হবে আজকে, আর আমার মার হাতের রান্না খুবই মজা হয়। সো সবাই আমাদের জন্য, আমার মার জন্য দোয়া করবেন, আমার বাবার জন্য দোয়া করবেন। সো আমার বাবা খুবই অসুস্থ, কারণ সে হার্টের রোগী। অসুস্থ বলতে সে সবসময় অসুস্থ থাকে, ওষুধের উপরে থাকতে হয় সবসময়। সো আপনারা সবাই দোয়া করবেন যেন আমার বাবার অসুখ ভালো হয়ে যায় সেই জন্য। আর আমার দাদুর জন্য দোয়া করবেন যেন, আমার দাদু কয়েকদিন আগে মারা ইন্তেকাল করেছিল। তো সবাই আমার দাদুর জন্য দোয়া করবেন বেশি বেশি, যেন আমার দাদু জান্নাতবাসী হয়, তার কবরের আযাব মাফ হয়ে যায় বেশি বেশি। আর আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।